যে আপনার কাছে জানেন কতটুকু সত্য আপনি শাকিব খানের সাথে মুভি করতে চান? একটা নায়িকা হওয়ার জন্য কি গুণ আছে না, 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 আপনার ভিতরে যে আপনি মুভি করতে? আমি কখন অনেকেই বলছে যে শাকিব খানের সঙ্গে সিনেমা করবেন কি বা এরকম কিছু। সেই ক্ষেত্রে বলেছি যদি উনার দৃষ্টি আমার দিকে পড়ে এবং আমাকে কোনো অফার দেয়, সেক্ষেত্রে অবশ্যই আমি চিন্তাভাবনা করব যে ভাইয়া যেহেতু একটা এত বড় একটা মেগা স্টার আমাকে একটা স্পেস দিচ্ছে, সেক্ষেত্রে আমি তার সঙ্গে কাজ করব, এটা বলেছি। বাট আমি আজ র্যাম মডেল, সেহেতু র্যাম্পের ক্যাটওয়ার্ক নিয়ে থাকতে চাই। আজকে অনুষ্ঠানে এসেছি, ঈদের পূর্ণমিলন অনুষ্ঠান, খুবই ভালো লাগছে। আরেকটা জিনিস দেখবো যে অ্যাওয়ার্ড পেতে আপনার কেমন লাগে? যদি আপনার কাছে প্রশ্ন করা যায় অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে? অ্যাওয়ার্ড তো আসলে সবারই পেতে ভালো লাগে এবং আমারও ভালো লাগে, কারণ অ্যাওয়ার্ডটা হলো একটা কাজের জন্য আপনি অ্যাওয়ার্ডটা পাচ্ছেন, একটা বিশেষ একটা কাজ থাকে মানুষের যে আমি মুভির জন্য পাচ্ছি অথবা মডেলিংয়ের জন্য পাচ্ছি। কোন কাজের জন্য আজ আপনি অ্যাওয়ার্ডটা পাচ্ছেন, যে জন্য আপনি অ্যাওয়ার্ডটা পাচ্ছেন কোন কাজের জন্য? এই যে আপনার কাছে প্রশ্ন যে এই যে আজকে এত সুন্দর ড্রেস আপ পরে আসার পর দেখছি যে প্রত্যেকটা আর্টিস্ট থেকে ভিন্ন জিনিসে আসছো, ভিন্ন পোশাক, ভিন্ন সব কিছু, মানে একটু চেঞ্জ দেখছি আমরা। সেই জিনিসটা যদি তোমার কাছে প্রশ্ন করি কেমন লাগছে, সেই জিনিস কি বলবা? আসলে যেহেতু আমি র্যাম মডেল, সেহেতু আমার ড্রেসটা একটু অন্যরকমই থাকে, তো আজকে ভিন্নভাবে এসেছি। এই যে ভিন্নভাবে আসার কারণটা কি? র্যাম মডেল এবং র্যাম মডেলরা দেখবে একটু ডিফারেন্স টাইপের ড্রেস পরে, আর তার চেয়েও বিষয় হলো কি, আমি একটু আমার ড্রেসগুলো ডিজাইন করে একটু সুন্দর করে প্রেজেন্ট করে পরার চেষ্টা করি। এটা কি কোনো স্পন্সরের ড্রেস নাকি আপনার নিজে পার্সোনাল কিনা তোমার? আমার এটা পার্সোনাল ড্রেস, নিজে ডিজাইন করা পার্সোনাল ড্রেস। সত্যি কি অনেকেই কিন্তু বলে যে আমার স্পন্সর করেছে, ও করেছে, কিন্তু যারা মডেল, যারা নায়িকা, ওরা কিন্তু নিজে কিনা পোশাক পরে না, সব স্পন্সরের ড্রেস দিয়েও কিন্তু ওরা কিনে। সেই জিনিসটা আপনাকে তো প্রশ্ন করেছে, আপনি কি সত্যি কিনেছেন নাকি কোনো স্পন্সরের পোশাকটা পরেছেন? না না না, স্পন্সরের ড্রেস তো আমার থাকে, বাট আজকে এটা আমার নিজের ড্রেস। নিজের ড্রেস। কত এটা প্রাইস কত? প্রাইস খুব একটা বেশি না, আছে মোটামুটি। কত 6 লাখ, 7 লাখ, 8 লাখ? হবে হবে 2-3 লাখ। আচ্ছা 2-3 লাখ টাকা আপনি বলেছেন, 2-3 লাখ টাকা মাসে আপনার ইনকাম কত? মাসে তো ইনকাম আসলে আমার ফ্যামিলি ইনকাম থেকে আমাকে দেওয়া হয়। ফ্যামিলির ইনকাম ভালো, মাশাআল্লাহ অনেক ভালো। আপনি কি আমরা কি ধরে নিব যে আপনার ফ্যামিলির ইনকাম দিয়ে কি নিজে এরকম রূপচর্চা করেন? অবশ্যই আমি মিডিয়া থেকে যেই আমার মানে যেটাকে বলে যে সেটা দিয়ে মনে হয় যে আমি ওই যে রিক্সা, উবার ভাড়া এগুলোতেই শেষ। আমার ফ্যামিলি থেকে মূলত সব কিছু আসে। এখন আপনি বড় হয়েছেন, বড় হওয়ার পরেও এখন যদি আপনার ফ্যামিলি থেকে টাকা পয়সা নেন, এটা কি নিজের কাছে একটা লজ্জাজনক না? লজ্জাজনক না, মানে যেটা দেওয়ার সেটা তো দেয়, আর যেটা আমার খরচ করা সেটা আমি করি। একটা জিনিস দেখবো যে অনেকেই তো বলছে যে মুভিতে কবে মুভ করছেন, মুভিতে সাকিব ভাইয়ের মুভি দেখেছেন, সাকিব ভাইয়ের অনেক হিরো আছে, কিন্তু আপনি কবে মুভিতে ইন্ডাস্ট্রিতে মুভ করছেন যদি আপনাকে বলা যায়, কিন্তু অফার কি পাচ্ছেন? অফার আমি পাচ্ছি এবং হয়তো বা আমি নেক্সট ডে হয়তো বা মুভিতে কাজ করতেও পারি, এরকম চিন্তাভাবনা করছি। আপনি বলছেন যে আপনি মুভিতে যাবেন, মুভিতে গেলে আপনি কি আইটেম গান করবেন? আপনি একবার বলেছেন যে আমি আইটেম গান যে কোনো কাজ করতে রাজি আছি। কোন কাজ করতে রাজি আছেন যদি আপনাকে যদি প্রশ্ন করা যায় কি বলবেন? আসলে আমরা যখন একটা মুভি করি, তো বিভিন্ন ক্যারেক্টারের জন্য আসলে চুজ করা হয়। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাকে কোন ক্যারেক্টার দেয় এবং কোন ক্যারেক্টারের জন্য আমাকে নাচতে হয় আইটেম সং, বা আমাকে কি অভিনয় করতে হয় সেটা ডিরেক্টররাই আমাকে বলে দিবে। তবে আমার ক্যারেক্টারের জন্য অনেক রকম রোল হয়তো বাঁচতে পারে, সেখানে আইটেম সংও হইতে পারে, সেটাও আমি করতে পারি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আপনি বিয়ে করেছেন, মিডিয়ার সামনে অতদিন গোপনে রেখেছেন। এই যে হাজব্যান্ডকে নিয়ে সঙ্গে সঙ্গে হাজব্যান্ড একটা হেল্প করা দেখা, সেই জিনিস যে সবাই হাজব্যান্ডকে একটু ক্যামেরার বাইরে রাখে, কিন্তু আপনি জামাইকে সঙ্গে রেখে কিন্তু প্রতিটা সময় আপনার প্রোগ্রামে দেখি। এই যে আপনি মিডিয়াতে অনেকজনের সাথে কাজ করছেন, হাজব্যান্ড কি সন্দেহ করে সেই জিনিসটাতে যে আপনি? না না, আমার এই দিক দিয়ে কোনো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আর কোনো সন্দেহ কাজ করিও নি, আর এগুলো আমাকে এরকম ভাবেও না। অনেকেই বলছে, এটা আমার প্রশ্ন না, আপনার যারা অডিয়েন্স আছে, যারা ভক্ত আছে, উনিদের প্রশ্ন, যে এখন মেয়েরা
সুগার ড্যাডি কেন লাইভে বেছে নিচ্ছে? সুগার ড্যাডি কেন বেছে নিচ্ছে মানুষ? এটা কি টাকার কারণে বেছে নিচ্ছে যে সুগার ড্যাডি বেঁচে থাকবে না, এই জন্য সুগার ড্যাডি যখন মারা যায় তখন আমি ধন সম্পদ যা আছে সব কিছু পেয়ে যাব, সেই কারণে কি আপনি সুগার ড্যাডি বিয়ে করেছেন? সেটা তো যে আপনার কাছ থেকে জানি। আমার তো প্রথমত সুগার ড্যাডি না, আমার পছন্দের মানুষ। আর যারা এখন মিডিয়াতে সুগার ড্যাডি করছে, আমার মনে হয় তাদের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, নিজেরা খেতে পারে না, চলতে পারে না, সেক্ষেত্রে হয়তোবা সুগার ড্যাডি খুঁজে। আর নইলে হয়তোবা চিন্তা করে যে আমার লাইফ আরও সুন্দর করব, ছোটোবেলায় অনেক কিছু কষ্টের লাইফ গিয়েছে, ওইটা ভালো করার জন্য আসলে সুগার ড্যাডি একটা ধরে বিয়ে করে ফেলে, পরে ওই বুড়াটা মরে যায়, ওই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে ঘুরে বেড়ায়। তো আমার মনে হয় তাদের হয়তো এরকম চিন্তাভাবনা, বাট আমার এরকম চিন্তাভাবনা নাই, আর এরকম কাজ আমি করিও নি। তো ঠিক আছে। আপনি কি এই প্ল্যান মতো কি আপনি সুগার ড্যাডিকে বিয়ে করেছেন? এই প্ল্যানে না, আমার প্রশ্ন না, আমি একটা ইন্টারভিউ দেখেছি, আপনার ইন্টারভিউ দেখেছি, অনেকেই কমেন্ট করছে যে এত সুন্দর এত স্মার্ট সুগার ড্যাডি কেন বেছে নিল, এত সুন্দর ছেলে থাকতে অনেক ছেলে আছে, কেন সুগার ড্যাডি বেছে নিলেন আপনি আপনার লাইফে? এটা আপনার দর্শক যারা আছে ওনাদের প্রশ্ন, আমার প্রশ্ন না এটা। আমার লাইফে সুগার ড্যাডি নাই, যেটাই আছে সেটা আমি মনে করি না সুগার ড্যাডি, সে আমার খুব পছন্দের এবং কাছের মানুষ। সো এখানে সুগার ড্যাডির বিষয় নিয়ে কোনো কথাই আসছে না। প্রেম করে বিয়ে করছেন? আমার ফ্যামিলিগত বিয়ে হয়েছে, সো এটার মধ্যে সুগার ড্যাডির কোনো ভূমিকা নাই। বাপি আর মডেলদের সংসার টিকে না, সেটা আমরা দেখেছি, পরিমণি থেকে শুরু করেছি, অনেক নায়িকাদের দেখেছি, মডেলকে দেখেছি, মডেল থেকে শুরু করে নায়িকাদের থেকে শুরু করে আপনার সংসার টিকে না, 4 মাস 5 মাসের বেশি টিকে না, সেটা কতটুকু সত্য? আসলে মডেল কেন, নর্মাল যারা মেয়ে আছে তাদেরও অনেকের সংসার টেকে না, শুধু মডেলদের যে সংসার টেকে না এটা ভুল কথা। যারা সংসার করতে চায় তাদের সংসার থাকে, আর যারা সংসার করতে চায় না তাদের সংসার টিকবে না। কারণ এক নারী এক পুরুষে আসক্ত হতে হবে, আর এক পুরুষ এক নারীতে আসক্ত হতে হবে, তাহলে তাদের সংসার ভাঙবে না। আমি একটা নারী, আমি এক পুরুষে আসক্ত। পুরুষে লিপ্ত, আপনাকে তো প্রশ্ন করেছে কয়টার সাথে প্রেম করছেন? আমি একজনকে পছন্দ, মডেলটা জামাই রেখেও কিন্তু বাইরেও কিন্তু প্রেম করে, আপনি কয়টা প্রেম করছেন? আমার এগুলো কোনো কিছু নাই, আমি একজনকে পছন্দ করি, আমি একজনকে নিয়ে থাকি, আমার লাইফে একজনই আছে। সো আমি অন্যরা কি করছে ওদের তাদের পার্সোনাল ব্যাপার, আমি আমার লাইফে একজনকে রেখেছি, একজনকে নিয়ে সামনে চলবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। মাসিক ইনকাম কত? আমার তো আসলে মাসিক ইনকাম নাই। একটা ইনকাম থাকে, সবারই একটা ইনকাম সোর্স থাকে, আপনার মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম আসলে কোনো লিমিট নাই, কখনো বেশি কখনো কম, কারণ আমার কাজের উপর ডিপেন্ড করে। দেখা গিয়েছে কোনো মাসে প্রমোশনের কাজ অনেক বেশি থাকে, কোনো মাসে আমার র্যাম্প শো থাকে, কোনো মাসে আমার ফটোশ্যুট থাকে, কোনো মাসে আবার খুব কম থাকে। তো এগুলোর উপর ডিপেন্ড করে আসলে আমার ব্যালেন্সটা আসে, আর আমার ফ্যামিলি সব সময় টাকাটা দেয়। তো ঠিক আছে, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার কথায় যদি কোনো ভুল থাকে তো সরি, সবাই আমার জন্য দোয়া করবেন। শাকিব ভাইয়ের মুভি কি দেখেছিলেন আপনি? শাকিব খানের মুভি আমি 3 বার দেখেছি, বরবাদ। এই লাস্টে শাকিব খান যেখানে আসছিল উত্তরায়, এখানেও আমার ইনভাইট ছিল আসার, বাট আমার ওই দিন ক্লাস থাকার কারণে আমি আসতে পারিনি। শাকিব খানের সঙ্গে বসে মুভিটা না দেখতে পারার যে একটা কষ্ট, এটা খুব আমি মিস করছি। সো বরবাদ মুভি অনেক সুন্দর ছিল, অনেক ড্যাশিং ছিল, এবং বরবাদে শাকিব খানের লুকও অনেক ড্যাশিং ছিল। সো আপনার একটা